নমস্কার বন্ধুরা, নিরামিষ দিনে যখন ভাবতে থাকি কি রান্না করব, তখন যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। তো আপনি বুঝতেই পারবেন না যে এতটা টেস্টি হতে পারে লাউয়ের একটা রেসিপি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইলো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদের অনুরোধ করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। এজন্য আমি একটা কচি লাউ নিয়ে নিয়েছি, ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব। আর খোসাটা আমি পরে আলু দিয়ে ভাজা করে খেয়ে নেব, বা ভাজা করলে খুবই ভালো লাগে। এবারে লাউটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এরকম গোল গোল করে দেখুন কেটে নিয়েছি, একদম কচি লাউ। এবারে একটা নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিরকম কাটতে হবে। এবারে এরকম করে আমি ফালি করে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বড় বা এর থেকে ছোটও করতে পারেন, তবে আমি এই সাইজটাই করে নিলাম। দেখুন কি সুন্দর সাইজটা হয়েছে। সমস্ত লাউটাকে আমি এরকম কেটে নিয়েছি। এবারে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ নুন, দিয়েছি বেসন। বেসনটা বন্ধুরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমি 2 চামচ বেসন দিলাম, খুবই টেস্টি হয় এই রেসিপিটা। আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো। এবারে ভালো করে আমি হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে 1.5 ইঞ্চি মতো আদা আর 10-12টা মতো কাঁচা লঙ্কা নিয়ে পেস্ট করে নিলাম মিক্সচার জারে। আর একটা টমেটো আমি ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, এর ফলে কালারটা বেশ সুন্দর আসে। আপনারা চাইলে পেস্ট করেও নিতে পারেন কিংবা ছোট ছোট করে কেটেও নিতে পারেন। আমি গ্রেট করে খোসাটা ফেলে দিলাম। দেখুন খুবই সুন্দর একটা কালার এসছে। এবারে কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। কড়াইয়ে তেল গরম করে নিলাম 3 চামচের মতো। অবশ্যই সরিষার তেলেই আমি রান্নাটা করব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে যে লাউটা আমি মাখিয়ে রেখেছিলাম সমস্ত কিছু দিয়ে, সেটা দিয়ে দিলাম। খুব সুন্দর করে আমি ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে বা মাঝারি আঁচে। আমি 2 মিনিট মতো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখুন ভেজে তুলে নেব। এবারে 2 চামচ সরিষার তেল দিয়েছি, ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে আর যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি আদা আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দেব। এবার মিক্সচার জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। এই অবস্থায় তেল ছেড়ে এলে আমি টমেটোটা দিয়ে দিয়েছি, যে টমেটোটা আমি গ্রেট করে নিয়েছি। ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় টমেটোর। এই পর্যায়ে হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে তারপরে দিয়ে দিলাম লাউটাকে। লাউ দিয়ে সামান্য দিয়ে দিয়েছি চিনি। পুরোটাই অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তবে দিলে ভালো লাগে। আর সামান্য জল দিলাম, জলটা অল্প পরিমাণেই দিলাম। এবারে জলটা দিয়ে আমি একটু সামান্য ফুটতে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। অবশ্য নুনটা আগে দেওয়া আছে, তাই আমি নুনটা একটু পরে দিলাম। টেস্ট করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, স্বাদ অনুযায়ী। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আর নিরামিষ সবজিতে একটু ঘি ভালো লাগে, তাই ঘিটাও দিয়ে দিলাম। গরম গরম রুটি কিংবা ভাত কিংবা নানের সাথে খেতে পারেন, দুর্দান্ত লাগে। আপনি খান এবং সবাইকে খাইয়ে আনন্দ দিন। খুবই টেস্টি, যে খাবে সেই আপনার প্রেমে পড়ে যাবে, এতটা টেস্টি হয় লাউয়ের রেসিপি। যারা খেতে ভালোবাসে না তারাও ভালোভাবে খাবে। ধন্যবাদ বন্ধুরা, পাশে থাকবেন। নমস্কার।